অবৈধভাবে সরকারি জায়গা উঁচু করে প্রাচীর দিয়ে ঘিরে রাখা অভিযোগ উঠল এক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাধারঘাট গ্রাম পঞ্চায়েতে গোয়ালজার পশ্চিমপাড়া এলাকায় প্রায় ২০ কাঠারও বেশি জায়গা অবৈধভাবে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি ১ কাঠা জায়গা কিনে প্রায় ২০ কাঠারও বেশি জায়গা দখল করে রেখেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা ওই ব্যক্তির ওপর অভিযোগ করে সাংবাদিকদের সামনে বলেন, জায়গাটি আগে পুকুর এবং নয়নঝুলি ছিল, যেখানে নিয়াল্লিশ পাড়ার ও রাধারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার জল ওই পুকুর ও নয়নঝুলির মধ্যে দিয়ে বিলে চলে যেত। এখন বৃষ্টি হলেই রাধারঘাট ও নিয়াল্লিশ পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন হয়ে যায়। বহুবার সরকারিভাবে অভিযোগ করার পরেও অভিযুক্ত ওই ব্যক্তি বা সরকার পাঁচিল ভাঙেনি। রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে জায়গা দখল করে রেখেছে। গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন, NH-12 সংলগ্ন ওই জায়গায় উঁচু করে প্রাচীর দিয়ে ঘিরে রাখার ফলে জাতীয় সড়কে উঠতে এবং নামতে অ্যাক্সিডেন্ট হামেশাই হয়ে থাকে। উঁচু প্রাচীরের ফলে তারা গাড়ির গতিবেগ দেখতে পাওয়া যায় না। উঁচু প্রাচীরের ফলে তারা গাড়ির গতিবিধি দেখতে পাওয়া যায় না, যার ফলে সেই জায়গায় হামেশাই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সরকারের তরফ থেকে নোটিশ দিলেও সেই প্রাচীর ভাঙতে চায়নি অভিযুক্ত ব্যক্তি। এলাকাবাসী জানান, যদি এই প্রাচীর না ভাঙা হয় তাহলে আগামী দিনে এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ এবং প্রতিবাদে নামতে চলেছেন। এই বিষয়ে এলাকাবাসী কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। I love my India, मेरा भारत महान। রিপিট, I love my India, मेरा भारत महान। বহরমপুর থেকে আজিদুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমাদের এলাকার বাসিন্দারা বা এই যে এখানে 234 বুথ এবং 217-18 এই বুথের সমস্ত বাসিন্দারা এই আমাদের যে রাজীব হোসেন এই জায়গাটা দখল করে বসে আছেন বিগত 14-15 বছর ধরে। উনি শুধু এই জায়গাটা নয়, বিভিন্ন জায়গায় উনি এরকম করে দখল করে বসে আছেন। আর জনসাধারণের তো সেবা জানেন তো কীভাবে করেছে। তো যাই হোক, এই প্রাচীরের জন্য আমাদের এই বাসিন্দাদের খুবই কষ্ট হয়। যেমন আমাদের আসতে যেতে অ্যাক্সিডেন্ট ঘটে, আর এখানে জল জমে থাকে, এখানে বিভিন্ন রকমের নোংরা আবর্জনাও ফেলে, এখানকার মানুষরা থাকতে পারে না। আর এখানে আমাদের যত 218 থেকে 17 থেকে এবং 234 নাম্বারের যে বুথের এখানকার লোকরা যে জল, আমাদের যে জল আসে এখানে জমা হয়, সেই জলগুলো আমাদের বুথে সব ঢুকে যাচ্ছে, মানুষজন থাকতে পারছে না এই বর্ষায়। তো আমরা যে সরকার আসার পর যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ দেওয়ার পর এটা ভাঙার কথা হয়েছিল, সেই ভাঙার কোনো উল্লেখ হচ্ছে না এবং উনিও কোনো উদ্যোক্ত করছে না। তাই আমরা চাই এখানকার জনসাধারণরা এটা ভেঙে ফেলবো, দিয়ে আমাদের এখানটায় সমস্যা মেটাবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে তুলি স্বর্ণকার ঘোষ, আমি জেলার মহিলা মোর্চার জিএস। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের গোয়ালজান এবং রাধারঘাটের সব বাসিন্দারা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1000-এর উপরে আমাদের এলাকাবাসী একত্রিত হয়েছি। তো দীর্ঘ 10 বছর আগে এটা ছিল আমাদের একটা বড় পুকুর, তার ছবিও পেপারে দেওয়া হয়েছে, আমাদের কাছেও আছে এবং আমরা বিডিও অফিসে একটা অভিযোগ জানাই। তো এত বড় পুকুরটাই মানে এদিককার জলটা, গ্রামের টোটাল জলটা এইখানে একটা বড় পুকুরটা ছিল, পুকুরটা আমাদের মানে গ্রামেরই পুকুর, এর মাধ্যমে NH-34 ওইদিকে জলটা পুরো যায়, যার জন্য আমরা মানে কোনো বছর বন্যার সময় জলটা আমাদের এখানে জল জমতো না। তো কী করেছে আমাদের এখানে জমি মাফিয়া রাজীব হোসেন, জায়গা চোর, জমি চোর, যা খুশি বলতে পারেন, সবাই জানে। উনি কি করেছে, এইখানে কোনায় 1 কাঠা জায়গা একটা জায়গা কিনেছিল, পুরো একদম ওই সাইডে, ঠিক আছে। সে ওই জায়গাটা করে 20 কাঠা জায়গা পুরো এইভাবে জোর করে ঘিরেছে, পুরো এলাকাবাসী এটা জানে। তো এইভাবে জোর করে ঘিরে রেখেছে। তো আমরা বাধা দিতে যাই, তখন আমাদের প্রচুর মানে অত্যাচার হয়েছিল। যখন এত বড় পাঁচিলটা উপরে এখানে করতে যায়, তখন আমি বাধা দিতে এসেছিলাম পাড়ার ছেলেপেলেদের নিয়ে। তখন বলে আমি কিনেছি, যা করার আমি করব, তার দালাল বলেছিল এবং আমাদেরকে রীতিমতো থ্রেট দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমার পয়সা আমি পাঁচিল দিচ্ছি, পাঁচিল কেন ছোট করব। সেই কারণে আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা দিয়ে উঠতে কিছু দেখা যায় না, ঠিক আছে। তো এই দিকের এতটা পুরো পুকুর এদিকেও মানে জোর করে ঘেরা হয়েছে এবং এখানটায় যে এইভাবে ঘেরা হয়েছে, এর জন্য আমাদের পুরো জায়গা পুরো মানে জলে ডুবে যাচ্ছে। দুর্গাপুজোর সময় আমাদের এলাকাতে জল থাকে। আমরা অভিযোগ করেছি, বিডিও অফিসে করেছি, আমরা BLRO অফিসে করেছি। তো সরকারিভাবে নোটিশটা একটু দেখি। নোটিশটাও আমাদের এখানে টাঙিয়ে দিয়ে গেল, পুরো বললো 15 দিন টাইম দিয়েছিল এটা ভাঙা হবে।
তো কী হলো, কোনো সেটিং হয়েছে নাকি জানি না। তো এলাকাবাসী এখন এই কারণে মিডিয়া ডাকা হয়েছে। আমরা চাইছি অবিলম্বে এলাকার সব মানুষ, এই যে নোটিশটা আবার রিপিটভাবে আমি একবার দেখাচ্ছি, এটা হচ্ছে সেই সরকারি নোটিশ, এই পাঁচিলটা পুরো ভাঙা, ঠিক আছে। তো সেই কারণে 15 দিন এখানে টাইম দেওয়া হয়েছিল, ভালো করে দেখুন। তো কেন এটা এখনও ভাঙা হলো না সেটা আমরা জানতে চাই, সেই কারণে মিডিয়া আজকে ডাকা হয়েছে। আমরা দরকার হলে আবার বিলআর অফিসে যাব, বিডিও অফিসে আবার আমরা যাব, কি করে এটা ভাঙা হলো না, কেন এটা এখনও থাকবে, যে কারণে আমরা দিনের পর দিন প্রতি বছর বন্যার জলে আমরা ডুবছি এই জায়গাটা এইভাবে ঘেরার জন্য। তো না হলে পাবলিক আছে, পাবলিক কিন্তু অনেক দিন আগে নিজেরাই ভেঙে দিতে চাইছিল, সরকার যদি কোনো দায়িত্ব না নেয়। আমরা কিন্তু আজকে একটা ওয়ার্নিং হিসাবে মিডিয়ার সামনে এসেছি, না হলে এরপর আমরা নিজেরা কিন্তু এটা ভাঙবো। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমার নাম বিকাশ দাস, আমি এলাকার বাসিন্দা। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, নিয়ালিশপাড়া, গোয়ালজান এবং রাধারঘাট 1, 2 সমস্ত গ্রামের লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। এই দেখুন, এই প্রাচীরটা হচ্ছে নয়নজলির উপরে। এই প্রাচীরের উপর দিয়ে এই যে এখানে দেখছেন, এই দিক দিয়ে জল পাস হয়, বর্ষার সময় জল পাস হয়, এই দিক দিয়ে ঘুরে ওই বিলে যায়, তেলকার বিলে। সেই জায়গার উপরে এই প্রাচীরটা দিয়ে রেখেছে। দেখুন, প্রাচীরটা ঝুলে গিয়েছে, যে কোনো সময় লোকের গায়ে পড়েও লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে। এছাড়া এই দিক থেকে আমাদের গ্রামের ভিতর থেকে যে লোকগুলো NH-34 ওঠে, আর ওই NH-34 থেকে যারা নিচে নামে, এরা কেউ কাউকে দেখতে পায় না, তার ফলে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তাই আমরা প্রতিবাদ করছি। এবং সরকার পক্ষ থেকে এখানে প্রাচীরে নোটিশ দিয়েছে, সেই নোটিশে লেখা ছিল 7 দিনের মধ্যে যোগাযোগ করে দেখা করতে, কোনো দেখা হয়নি। তারপরেও প্রাচীরটা রয়ে গিয়েছে। এবং এই যে বর্ষা হলো, এই বৃষ্টিতে সব বাড়িতে জল জমে গিয়েছে। আমরা চাইছি অবিলম্বে এই প্রাচীর ভেঙে পরিষ্কার করে দিয়ে মানুষের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা করা। এবার আরও কোনো সব মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, তারা সেই একই কথা বলবে। আমিও গ্রামের পক্ষে, আমি একসময় পঞ্চায়েত মেম্বার ছিলাম নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েতের। বর্তমানে আমি তাদেরই সমর্থনে আছি, গ্রামের লোকের সমর্থনে আমি আছি। দেখুন, এই যে প্রাচীরটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জায়গাটা কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা রাধারঘাট 1 পঞ্চায়েতের আন্ডারে। বলো এবার সবাই মিলে বলো। হ্যাঁ, আমি সোমনাথ দাস বলছি। আমার বাড়ি নিয়ালিশপাড়া, গোয়ালজান অঞ্চলের বুদুরপাড়া গ্রামে। এই 2-4টা বাড়ির পরেই আমার বাড়ি। শম্ভুনাথ দাস, প্রধান ছিলেন? মেম্বার ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। মহিলা মোর্চার এখন SC মোর্চার সভাপতি, বিজেপির SC মোর্চার সভাপতি বর্তমান। আমি রাধারঘাট পঞ্চায়েত থেকে বলছি। রাধারঘাট 1 নম্বর পঞ্চায়েতের পশ্চিমপাড়া এবং বুদুরপাড়া সব পরিষ্কার জল এই নালা থেকে যায়। এই নালাকে অবৈধভাবে পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা হয় এবং প্রাচীরটা যাতে ভাঙার ব্যবস্থা হয়। এখানে মানে প্রত্যেকটা সময় নামতে গেলে উঠতে গেলে সব সময় আতঙ্কিত হয়ে যায়, কখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, ও নিয়ালিশপাড়ার প্রত্যেকটা জল এই নদী থেকে রাজীব হোসেন একবারে পুরোটাকেই বন্ধ করে দিয়েছে, যাতে জল যাতে না যেতে পারে। তার ওই ফেটের রাস্তা থেকে পরিষ্কার জলটা একবার চলে যায় বিল থেকে পাস হয়ে যায়, কিন্তু সেই জলটা ডান দিকের রাস্তা থেকে বন্ধ হয়ে গেছে। এই জানি পরিষ্কার সরকার জানি আমাদের যেন এই পরিষ্কার জল নিষ্কাশনের ব্যবস্থাটা করে দেয়। আর যেমন পুকুর ছিল সেমন পুকুর জানি তৈরি করে দেয়, যাতে জলটা এসে ওখানে পড়ে। ওখান থেকে জানি রাস্তা থেকে বেরিয়ে জানি সাঁকো বন্ধ করা হয়েছে, সাঁকো খুলে দিয়ে জানি বিলে গিয়ে জলটা পড়ে। আর আমাদের প্রত্যেকটা নাম থেকে 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক দিন একটা করে অ্যাক্সিডেন্ট হয়, যাতে এই প্রাচীরটাকে উপড়িয়ে দেওয়া হয়। সরকারকে আবেদন করছি জানি খুব শীঘ্রই করা হয়, নাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট হবে, তার আগে ব্যবস্থা করা হয়। নিয়ালিশপাড়া নিয়ালিশপাড়া থেকে যে রাস্তা জল আসে সেও মাটি দিয়ে বন্ধ করা হয়েছে, এবং আমাদের গোয়ালজানের প্রত্যেকটা জায়গায় জল জমে থাকে। ওইটা দিয়ে জল এসে আমাদের এই পুষ্করিণী থেকে বেরিয়ে চলে যায় সব বিলে, যাতে খুব শীঘ্রই জানি সরকারকে বলি জানি আমাদের পরিষ্কার করা যায়, রাস্তাঘাট জানি পরিষ্কার রাখা হয়। নমস্কার, জানি সরকারকে বলছি। আমার নাম বাবলু কুমার। হ্যাঁ, এটা রাধারঘাট 1 নম্বর আর নিয়ালিশপাড়া দুটোই জানি পরিষ্কার করা হয়। এলাকার নাম? এলাকার আমার গোয়ালজান।
গোয়ালজার পশ্চিমপাড়া।